يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, ও ঈমানওয়ালারা, আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি কারা? ঈমানদারেরা বলেন কারা? ঈমানদারেরা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেন, হো ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন কাকে? আর একটু মহাব্বতে বলেন কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমরা আমি আল্লাহকে ভয় করো। যে যত বেশি ভয় করবে আমি আল্লাহ পাক তার সম্মান তত বেশি বাড়িয়ে দেব। যে যত বেশি ভয় করবে তার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা যত বেশি ভয় করবে আল্লাহ তত বেশি তার মর্যাদা বাড়িয়ে দেবে। হাজিরিন বাবাজিরা আমার, ভয় মানুষকে কি করে দেয়? ভয় মানুষকে পরিবর্তন করে দেয়। যার ভিতরে যত বেশি ভয় থাকবে, মালিকের ভয়, তত বেশি মালিকের মহাব্বত তার দিলে পয়দা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে ভয়ের হুঙ্কার দিয়েছেন। ভয়ের জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো। এই ভয় করো বলে শেষ করেন নাই, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় করার ব্যাখ্যায় আসছে, সেটা শুধু জবানে ভয় নয়, আমলে ভয় করতে হবে। নামাজে যখন দাঁড়াবো আল্লাহকে ভয় করে নামাজে দাঁড়াবো। আল্লাহর ভয় নিয়ে যখন আমি নামাজ পড়বো, ওই নামাজের মধ্যে কখনো আমার দুষ্টামি চলবে না, নামাজ চুরি চলবে না, সেজদা চুরি চলবে না, রুকু চুরি চলবে না, কেরাত চুরি চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নামাজের মধ্যে চুরি আছে না নাই? আজকে দেখা যায় আমরা নামাজটারে যত কমাতে চাই, নামাজ আমরা কমাতে চাই না, বাড়াতে চাই। অথচ আমার আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন বান্দার সেজদাকে। কিন্তু আজকে আমরা আল্লাহর ভয় না থাকার কারণে যেভাবে রুকু দেওয়ার দরকার আমরা দিতে পারছি না, যেভাবে সেজদা দেওয়ার দরকার আমরা দিচ্ছি না, যেভাবে তেলাওয়াত করা দরকার আমরা করছি না। এই জন্য আমাদের মধ্যে নামাজের স্বাদ পাওয়া যায় না। আজকে দেখা যায় আল্লাহর ভয় না থাকার কারণে আমরা আমাদের আমলের মধ্যে সঠিক আমল হচ্ছে না। ব্যবসায়ী করি, ব্যবসার মধ্যে বেজাল দেই, কথা বলি, মিথ্যা বলি, চুগলখড়ি করি। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করো। ভয় করার মতো যেইটুকু ভয় করলে তোমার পরিবর্তন আসবে, যেই ভয়টা করলে তোমার পরিবর্তন আসবে, ওই ভয় তোমার ভিতরে তৈরি করতে হবে। এতে আমার আল্লাহ তোমাকে সম্মানী বানায় দেবে। মুহতারাম হাজিরিন, ভয় মানুষকে কেমন দামি বানায় দেয় আমরা জানি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা গোয়ালিনী দুধ বিক্রি করত। কি বিক্রি করত? জোরে বলেন কি? আমরা দুধ বিক্রি করি কিনা? জোরে বলেন, আমরা দুধ বিক্রি করি কিনা? এই দুধের মধ্যে ভেজাল আমাদের আছে না নাই? এই দুধ হলো জান্নাতি খাবার। আমাদের মতো কিছু নামদারি মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, সমাজে ইমানদার দুধের মধ্যে পানি দিয়া বাজার নিয়ে দুধ বিক্রি করে। কেউ দেখে না, দেখে কে? আরো জোরে বলেন কে? গোয়ালিনী দুধ বিক্রি করে। সে তার মেয়েকে উপদেশ দেয়, ও মা, দুধের মধ্যে একটু পানি দিলে দুধের পরিমাণটা বেড়ে যাবে, আমরা একটু টাকা বেশি পাবো, আমাদের অভাব দূর হয়ে যাবে। বলেন তো দেখি, অভাব দূর করার মালিক কে?
আরো জোরে বলেন কে? কারণ তোমার কর্ম তো রিজিক নয়, রিজিক আমার আল্লাহর দেয়া নিয়ামত। আল্লাহ যা বরাদ্দ দেবে সেটা তুমি পেয়ে যাবে। দুনিয়ার কোনো অপশক্তি তোমার এই বরাদ্দকে ক্যান্সেল দিতে পারবে না। কথা বলে না, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন বান্দা তোমার জন্য যা বরাদ্দ আছে সব আমি আল্লাহ দিয়ে দেব, কেউ তোমার এই বরাদ্দ ঠেকাতে পারবে না। গোয়ালিনীর মেয়ে বলে মা দুধে যদি পানি দেই হযরতে ওমর জানতে পাইলে অবস্থাটা কি হবে? ওমর যদি জানতে পারে অবস্থা কি হয়ে যাবে। এবার মা ডেকে বলে মেরে ও মা, ওমর তো আর আমার ঘরের দরজায় দাঁড়ায় আছে না, ওমর তো ওমরের সিংহাসনে বসে আছে, রাজমহলে বসে আছে, ওমর তো আমার ঘরের কিনারায় নাই। অথচ খলিফাতুল মুসলিমিন ওমর যখন বাদশা ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন, ওমর যখন মদিনার গভর্নর ছিলেন, খলিফাতুল মুসলিমিন তিনি প্রতিটা ঘরের কোনারে কোনারে যাইয়া ঘরের খবর নিতে। আর আমার দেশের নেতা দেখা যায় শুরুতে এক অবস্থা, পরে আরেক অবস্থা, নির্বাচনের আগে এক অবস্থা, নির্বাচনের পরে আরেক অবস্থা। নির্বাচনের আগে বাড়ি ছাড়ে না, নির্বাচনের পরে দেখলে কি ও হীরা তাকায় না। আছে না না? নির্বাচনের আগে হাত হইয়া যায় কাদা, ফালাই দেয়, নির্বাচনের পরে হাত হয়ে যায় লোহা, নামান যায় না। মাহতারাম হাজিরিন, খলিফাতুল মুসলিমিন ওমর এই মুহূর্তে ভাবতে লাগলেন তার ঘরের মধ্যে কি অবস্থা চলে আমি একটু শুনি। মা ডেকে বলে মেরে দুধের মধ্যে পানি দিলে দুধের পরিমাণটা বেড়ে যাবে। মেয়ে ডেকে বলে মা ওমর যদি জানতে পারে আমাদের অবস্থা কি হয়ে যাবে। এবার মা ডেকে বলে ও মেরে আমার ঘরের কিনারায় তো আর ওমর নাই, ওমর তো ওমরের রাজপ্রাসাদে আছে। বলে যদিও মা ওমর যদিও আমার ঘরের কিনারায় নাই, কিন্তু ওমর না দেখলেও আমার আল্লাহ তো দেখবে, আমার আল্লাহ তো দেখবে। আমি আল্লাহর দরবারে কি জবাব দিব মা, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার পক্ষে এটা সম্ভব হবে না। অথচ ওমর তা দেখতেছে এবং শুনতেছে। আল্লাহু আকবার। ওমর কিছুই বলে নাই। পরের দিন রাজপ্রাসাদের মধ্যে মা মেরে ডাকাইছে। বলেন তো দেখি আমাদের গভর্নর, আমাদের প্রধানমন্ত্রী যদি কাউকে ডাকায়, বলেন তো দেখি তার কলিজায় পানি থাকবো? কি অন্যায় জানি করলাম। এবার মা মেয়ে বড় কাতুরাইয়া ভয়ে ভয়ে খলিফাতুল মুসলিমের দরজার মধ্যে যখন হাজির হলো, এই মুহূর্তে ডেকে বলে গত রাত্রের ঘটনাটা খুলে বলো। বলে আমিরুল মুমিনিন আমার ভুল হয়ে গেছে। বলে ভুল নয় এ মেয়ে, ও মা আমি তোমার জন্য সুসংবাদ দিতেছি। তোমার গত রাত্রের বাণী, গত রাত্রের কর্ম, গত রাত্রের আমল আমি ওমরের মনকে জয় করে নিয়েছে। তোমার ভিতরে যে আল্লাহর ভয় এসে গেছে, ওই ভয় তোমাকে কত দামি বানায়া দিছে। আরে গোয়ালিনীর মেয়ে আমি ওমর জানায়া দিলাম, আজকে আমি আমার ছেলেকে নিয়ে তোমার বাড়িতে যাইয়া তোমাকে পুত্র বধূ বানাইয়া আমার বাড়িতে আনব। এই জন্য বলেন ভয় মানুষকে সম্মান, ভয় মানুষকে দামি করে দেয়। যত বেশি ভয় আসবে, আল্লাহর ভয় যত বেশি ভিতরের মধ্যে তৈরি হবে, তত বেশি মর্যাদা আমার আল্লাহ বাড়ায়া দেবে। এই জন্য আল্লাহ বলেন ভয় করার মতো ভয় করো। অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ও ঈমানদারেরা আমাকে ভয় করো আর তোমরা ওসিলা তালাশ করো। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো আর আল্লাহ ওয়ালা নেককার আল্লাহর বন্ধুদের সহবতে চলে যাও।
তাইলে বাবাজিরা আমার আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? কারণ কি, আল্লাহর ভয় যখন আসবে দুনিয়ার কোনো ক্ষমতা তোমাকে কখনো পিছে নিবে না, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো প্রশাসন তোমাকে গার্ড দেওয়া লাগবে না, কারণ তোমাকে গার্ড দিচ্ছেন কে? এই জন্য আল্লাহ বলেন, হে ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় মানুষকে কোথায় নিয়ে যায়? এই জন্য হাজিরিন আল্লাহ বলেন তোমরা আমাকে ভয় করো।